বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চিহ্নিত খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে গত সোমবার সন্ধ্যা ৫ ঘটিকায় পূর্ব লন্ডনের মক্কা গ্রিলের মিটিং রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি তাহমিদ হোসেন খানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রহমান মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজলুম সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুল হক, সহ সভাপতি মোর্শেদ আহমদ খান, সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ। বক্তারা বলেন, ডক্টর ইউনূস সরকার অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে এবং দেশের কারাগারে যারা আছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে রায় দিয়ে ফাঁসি দিতে হবে। আগামী নির্বাচনে পেশি শক্তি যারা দেখাবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিসি ইউকের সহকারী রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, হাসনাত আল হাবিব, আশরাফুল ইসলাম নোবেল, মোহাম্মদ মাজেদ হোসেন, আফসানা রহমান, আঞ্জুমান আরাব, জাহিদ আহমদ, মামুনুর রশিদ, নিজাম উদ্দিন, আব্দুল আলী, তারেক আহমদ, জামাল উদ্দিন আহমদ, রাহিদ আলী সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন এনবিসি ইউকে সহ প্রচার সম্পাদক নাসির হোসাইন অপু, মোহাম্মদ সাবিদ মিয়া, আব্দুল আলী, মোহাম্মদ আব্দুল আহাদ, এনামুল হক, এইচ এম তারেক আহমদ খান, আবু হেলাল, সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, সাংবাদিক ফারিয়া আক্তার সুমি, আমিরুল মোমিন রেজা, ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ক্যাম্পিং সেক্রেটারি আফসানা রহমান, রাসেল আহমদ, সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন খান সহ আরও অনেকে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ডক্টর ইউনূস সরকারকে জানাই যে দুই আসামির বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এই দুই আসামি পলাতক রয়েছে, যারা বর্তমানে দেশের কারাগারে আছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ফাঁসির রায় দিয়ে তাদের ফাঁসি কার্যকর করার জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনূস সরকারের প্রতি। আমরা আসছি বাংলাদেশে যে সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এখন পর্যন্ত চোখে ভাসতেছে। একটি সুন্দর নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা উন্নতি হওয়া দরকার এবং সকলের সহযোগিতা দরকার, সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। তাই আমরা আশা করি বাংলাদেশ সরকার সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সুন্দর পদক্ষেপ নেবে এবং আইন শৃঙ্খলার উন্নতি করবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, বাংলাদেশ প্রবাসীদের ভোটাধিকারের জন্য যে অ্যাপসটি চালু করা হয়েছে, সেই অ্যাপসটিতে 29 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যাদের ভোট রয়েছে, বিশেষ করে যাদের আইডি কার্ড রয়েছে, তারা সেই আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট দেবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই আলোচনা সভা থেকে নিরাপদ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যেন শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ইন্টারপোলের মাধ্যমে দেশে নিয়ে এসে জনগণের সামনে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। যেহেতু আজকে আমাদের এই সবার মেইন বিষয়বস্তু হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনুযায়ী সামনে যে নির্বাচন, জাতীয় নির্বাচন আসতেছে, সেই নির্বাচনের আগে আমরা যখন দেখেছিলাম যে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছিলেন, তখন উনি একটা প্রচার চালিয়েছিলেন যে পরিবর্তন, নির্বাচনের আগে উনি দেশের কি পরিবর্তন আনলেন এবং যাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে, আমরা আশা করব যাতে নির্বাচনের আগেই এদের ফাঁসির রায়টা কার্যকর করা হয় এবং তারপরে যাতে একটি সুস্থ এবং করাপশন ফ্রি নির্বাচন গঠিত হয় বাংলাদেশে। সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে জানাই এবং আজকের যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে নিরাপদ বাংলাদেশের কর্তৃক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশের কিছুদিন পূর্বে আপনার যে ফাঁসির রায় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, আমরা শুধু এই ফাঁসির রায় দেখতে চাই না, আমরা চাই এই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে 18 কোটি মানুষের সামনে যেন বিচার করা হয় এবং আরো যারা আওয়ামী লীগের আপনার বিচার ব্যবস্থায় রয়েছেন তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে এই 18 কোটি মানুষের সামনে এদের বিচার করা হয়। এর মাধ্যমে আরেকটা জিনিস আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেব্রুয়ারিতে একটি নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু দ্বারা নির্বাচন হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তাধারা নির্বাচন হয় এবং আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে এবং সুন্দর একটি সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ে উঠবে, এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমরা প্রত্যাশা করি
বাংলাদেশে আগামী দিনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, সহযোগ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে তারা আইন প্রণেতা হিসেবে গ্রহণ করবে এবং আমরা সাথে সাথে বাংলাদেশ সরকারের সাথে কাছে সেটাও প্রত্যাশা করি যেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হয়, মানুষ তার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষ তার কাঙ্ক্ষিত যেন আগামীর বাংলাদেশ গড়তে পারে এবং আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, সেই প্রত্যাশাই রাখছি। দেখেন, আমরা জুলাইয়ের শহীদদের বিনিময়ে যে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা আগামীর বাংলাদেশ চাই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। একদল তারা চায় যে স্বৈরাচারদেরকে নিয়ে নির্বাচন করতে, আমরা তাদেরকে যে স্বৈরাচারের আধিপত্য বিস্তার করতে চাই, আমরা সেটা কখনো বাংলাদেশে হতে দেব না। আমরা চাই সম্পূর্ণ একটা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমি এটাকে পজিটিভলি দেখছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমি মনে করছি যে এটা গ্রহণযোগ্য একটা জাতীয় সংসদ উপহার দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে। তাই আমি বিশ্বাস করি যে তরুণরা যে বাংলাদেশে এতদিন পর্যন্ত ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারেনি, আজকে সময় এসেছে তরুণদের সেই ভোটের অধিকার এবং অধিকার ফিরে এসেছে। তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, সেই আমি প্রত্যাশা করছি। আসলে আমি একটা কথাই বলতে চাই আজ, যে আমাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মানে আমির শুরু হচ্ছে, সেটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমরা 5 আগস্টের পরে যে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি এই নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে না হয়। তাহলে আমরা সবকিছুর পরে এই নির্বাচনটা সুষ্ঠু, সঠিক এবং দুর্নীতিমুক্ত একটা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে।